হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি হচ্ছে আলুর পকোড়া। তো চলুন দেখে নিই। প্রথমে আমি কড়ায় 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো রসুনের কোয়া আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রসুনটা হালকা একটু বাদামি হয়ে গেলে এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচানো। এর বদলে আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন। তো এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো রসুনটা আর কাঁচা লঙ্কাটা এরপর আমি ভালো করে ফ্রাই করে নিয়ে এর মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী অল্প নুন দিয়ে দিচ্ছি। নুনটা জলের সাথে মিশিয়ে দিলাম। এরপর আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে সুজি। এখানে 2.5 চামচ মতন সুজি আমি নিয়েছি। সুজিটা আমি এখানে আগে এভাবে প্রিপেয়ার করে নেব। এই আলুর পকোড়াটা কিন্তু ভীষণই মুচমুচে হয়। তো আশা করব এইভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এই আলুর পকোড়াটা। বিকেলে চায়ের আড্ডাতে বা বাচ্চাদের স্ন্যাক্সে এই আলুর পকোড়াটা কিন্তু দারুণ। এটাতে বেশি ঝালও হয় না এবং এটাতে আমি বেশি সেরকম কিছু মশলাও দেব না। তো এইভাবে হাই হিটে আমি এইভাবে সুজিটা করে নিচ্ছি। জলটা শুকিয়ে গেলেই এখানে সুজিটা আমার প্রিপেয়ার হয়ে যাবে। তো এই যে সুজিটা ড্রাই হয়ে গেছে। তো এটা এবার আমি নামিয়ে রাখবো। এরপর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন। এখানে আমি চানা ডাল বা ছোলার ডালের বেসন নিয়েছি, আপনারা যে কোনো ডালেরই বেসন ইউজ করতে পারেন। তো এখানে আমি দুটো আলুর জন্য এখানে 3 চামচ মতন দিলাম বেসন। দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চামচ মতন। দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। আর যে সুজিটা করে রেখেছিলাম সেই সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি স্বাদ মতো নুন। যেহেতু সুজিতে একটু নুন দেওয়া রয়েছে তাই নুনটা স্বাদ মতো আমি দিয়ে দিলাম। এরপর টেস্টের ব্যালেন্সের জন্য এর মধ্যে আমি একটু দিয়ে দিচ্ছি টমেটো সস। তো যেহেতু এতে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে এবং যদি বাচ্চাদের জন্য করতে চান তো সসটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যাবে। তো এবার সব কিছু আমরা মিশিয়ে নিয়ে এরপর দিয়ে দিচ্ছি একটু সামান্য ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়োটাই শুধুমাত্র মশলা হিসেবে এর মধ্যে দিলাম। তো এরপর আমরা দিয়ে দিচ্ছি হাফ পেঁয়াজ কুচি। এরপর সবকিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার ভাজার জন্য একদমই রেডি হয়ে গেছে। তো চলুন ভেজে ফেলি। তো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। আপনারা চাইলে এটাকে ডুবো তেলেও ভাজতে পারেন বা সামান্য তেল দিয়ে ভাজতে পারেন। তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি পকোড়াগুলো। এটা কিন্তু মিডিয়াম টু লো হিটে পুরোটা ভাজা হবে। বেশি জোরে দিয়ে ভাজলে ভেতরটা ভালো করে হবে না এবং বেশি ক্রিস্পিও হবে না। তো এটা মিডিয়াম টু লো হিটেই পুরোটা ভাজা হবে। তো এই যে আস্তে আস্তে বাদামি হয়ে যাচ্ছে। তো একটা পিঠ পুরো হয়ে গেলে তারপর আমরা এটাকে আস্তে আস্তে উল্টে দেব। আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই যে সুন্দর ব্রাউন করে ভাজা হয়ে যাচ্ছে। এরপর আমরা সবগুলো আস্তে আস্তে উল্টে দিলাম। আমরা দুটো পিঠই লাল লাল করে একটু ভেজে নেব। তো এই যে গ্যাসটা আমি একদম কমিয়ে দিয়েছি এবং সুন্দর ভাজাও হয়ে গেছে। তো
তো ভিডিও শেষে আমি আবারও বলছি, এটা একবার হলেও ট্রাই করবেন, এটা কিন্তু ভীষণই ক্রিস্পি হয়। আপনারা এটা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিপ দিয়ে সার্ভ করতে পারেন। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি। আজকের রেসিপিটা নিশ্চয়ই ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।